নমস্কার বন্ধুরা, এসডি গট ফার্ম থেকে পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি ত্রিপুরা আগরতলা থেকে বলছি। ওনার নাম সুজিত দেব। তো আপনার এজ কত? আমার এখন 54 ইয়ার্স। 54 ইয়ার্স না? আপনি কি করেন? বেসিক্যালি আমার ফার্মাসিউটিক্যাল কলেজ আছে আগরতলা বীর বিক্রম ফার্মেসি কলেজ। হ্যাঁ। প্লাস আমার একটা ভারত তীর্থ দর্শন ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থা আছে। অল ওভার ইন্ডিয়া পাবলিকলি আমি ট্যুর করাই অনেক বছর যাবত, 30-35 বছর যাবত পাবলিকলি আমি ট্যুর করাই অল ওভার ইন্ডিয়া। আপনাদের ছাগলগুলো আনছেন কিভাবে আনছেন? আমি আমার একটা ভেহিকেল ট্রাক আছে যেটাতে লাইফ স্টক পারমিশন দিছে গভর্নমেন্ট। তো এগুলার আমি আসামের থেকে আমি কালেকশন করিয়া প্রথম ওইখানে কালেকশন করছি। কালেকশন করে ওদেরকে ভ্যাকসিনেশন করাইছি পিপিআর, তারপর ওদেরকে এফএমডি ভ্যাকসিন করছি, তারপরে ইটি করছি, গটপক্স করছি ওইরা, এবং আগরতলাতে আমি 2 দিন লাগছে সারা রাস্তায় খুব কষ্ট করে এগুলো আমরা ক্যারি করে আনছি। আপনাদের ফার্ম সম্বন্ধে কি কি নলেজ আছে? শুনেন, ফার্ম একটা চালাইতে গেলে প্রথম বেসিক নলেজ হলো সমস্ত ছাগলদেরকে ভ্যাকসিনেশন টাইম টু টাইম করতে হবে। এবং ডেইলি যেমন এখন দেখুন বাইরের সমস্ত ছাগল এসে গেছে। হ্যাঁ, আমি আমার সমস্ত ভিতরের যে রুমগুলো আছে রুমগুলোরে আমি ঝাড়ু দিলাম, পরিষ্কার করলাম, তারপরে একটু চুনা দিলাম, ফরমালিন দিলাম, হ্যাঁ, দিয়ে রেখে দিলাম যাতে কোনো ধরনের কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ভিতরে প্রবেশ করতে না পারে। আপনাদের থেকে এই যে কিছুগুলো বেকার ছেলে যে আছে ওর জন্য আপনি কি বলতেছেন? অ্যাকচুয়ালি ছাগল একটা খুব লাভজনক বিজনেস। এটাকে যদি একটু সময় দেওয়া যায়, এটাতে যদি একটু ব্রেন খেলায়া যদি কাজ করা যায়, তাহলে একটা ছাগল বছরে জেনারেলি 2বার বাচ্চা দেয়। প্রথমবার যদি একটা দেয়, দ্বিতীয়বার 2টা দিব, 3টাও দেয়। তো আপনি ধরে রাখেন 2 বছরের মধ্যে যদি 2 বছর যদি আপনি 10টা ছাগল পালেন, 10টা ছাগল থেকে আপনি একটা ছাগল থেকে আপনি 2 বছরের মধ্যে 5টা-7টা ছাগল আপনি পাইতে পারেন। তো এইভাবে যদি আপনি 10টা ছাগল থেকে 50টা ছাগল হইব, 50টা থেকে 100 করতে পারেন, এবং তাদেরকে শুধু টাইম টু টাইম ফিডিং দিতে হইব। যেমন আমি দেখুন কাঁঠাল পাতা দিছি, হ্যাঁ, তারপর নেপিয়ার গ্রাস আছে দিতেছি, তারপরে ভুসি খাওয়াইতেছি, তারপর আপনার গাওয়ার ভুসা খাওয়াইতেছি, যাতে লক্ষ্য রাখতে হবে ছাগলের শরীরে কোনো ঠান্ডা না লাগে আর বৃষ্টি যাতে না ভিজে। তবে একটা ফার্ম সাকসেস হইব। আর একটা ফার্ম সাকসেস করতে গেলে আপনাকে সমস্ত নিট অ্যান্ড ক্লিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব। আপনার লাস্ট একটা কোয়েশন করি আমি। কিছুমান যে ছাগল পাইলে 2টা 4টা ছাগল কিনছে বা 10টা ছাগল কিনছে, পাইলে তা হচ্ছে বেমার সেমার হয়ে ছাগলগুলো মারা গেছে বা কিবা আছে, বহুত এরকম মানুষ পাইছি আমি। তারপরে আর যে ফার্ম বাদ দিয়ে আবার বেলেগ নিবন্ধ হয়ে গেছে, এগুলো আপনি কি করবার চাই? আমি দেখুন, আমি সবাইকে একটাই সন্দেশ দিতে চাই, ছাগল প্রথম আপনি যখনই কিনবেন দেখে পারচেস করতে হইব, যাতে এর মুখের মধ্যে কোনো ঘা না থাকে, পায়ের মধ্যে কোনো ঘা না থাকে, এবং ছাগলগুলো যাতে সুস্থ থাকে দেখে আপনি নেন। তারপর ওদেরকে সঙ্গে সঙ্গে আপনি পিপিআর ইঞ্জেকশন দেবেন। পিপিআর ইঞ্জেকশনে 21 দিন পর আপনার ইটি দিবেন। তারপর কিছুদিন পর আপনার 15 দিন পর আপনার গটপক্স দেবেন। এরপর আপনার এফএমডি দেবেন, এরপর ডিওয়ার্মিং করাইবেন। তো এগুলো টাইম টু টাইম করলে না ছাগল খুব ভালো থাকে। একটা ছাগল আপনার মরবো না যদি আপনি সঠিক পদ্ধতিতে কাজ করেন, এবং ছাগলের রুমগুলোর টাইম টু টাইম আপনাকে ক্লিন করতে হবে। কেউ যদি আপনার এই দেখে ভিডিও দেখে কেউ যদি আবার চায় আপনার ফার্ম যদি আবার চায়, আমি সমস্ত রকম হেল্প করব। কোনো ধরনের কোনো আমার চার্জ লাগবে না, আমি সব ধরনের গাইড করে দেবো, কোনো অসুবিধা হবে না। অ্যাড্রেসটা কোন প্রপার অ্যাড্রেস? আমার অ্যাকচুয়ালি আমি থাকি আগরতলায়, ত্রিপুরা আমার স্টেট, আর খয়েরপুরে আমার বাড়ি, ওইখানেই আমার বীর বিক্রম ফার্মাসিউটিক্যাল কলেজ। আর মোটর স্ট্যান্ডে আমার ভারত তীর্থ দর্শনের একটা অফিস আছে, সন্ধ্যার পরে ওই অফিসে বসি। আর সকাল সন্ধ্যা আমি ফার্ম ভিজিট করি। আমার স্টাফরা খুব ভালো, স্টাফরা টাইম টু টাইম সমস্ত ছাগলদেরকে জল খাওয়ার দেওয়া তারা স্টাফদের প্রতি আমার কোনো কমপ্লেন নেই, এবং আমার স্টাফদেরকে আমি সব গাইডলাইন মেনটেন করে আমি সেট আপ করে দিছি। এত আপনার সময় দেওয়ার জন্য আপনাকে বহুত বহুত ধন্যবাদ থাকলো। আর ভিউয়ার্সগুলো আপনারা যারা ভিডিও দেখতেছেন, তো আপনাদের এত ধৈর্য সহকারে সবাই বেকার যুবক ভাইদেরকে বলছি, তোমরা বেকার না থেকে 2টা 4টা করে ছাগল পালো। আস্তে আস্তে তুমি যদি চড়াইয়া খাওয়াইতে পারো তাহলে তো আরো ভালো। হ্যাঁ,
বেকার থেকে তো লাভ নেই। তো সুতরাং নিজেরা আত্মনির্ভর প্রকল্প তৈরি করো। গভর্নমেন্ট পয়সা রয়েছে লোন দেওয়ার জন্য। তুমি ন্যাশনাল লাইফস্টক মিশনে তুমি অ্যাপ্লাই করো, ট্রেনিং করো, এক্সপিরিয়েন্স করো। আমি এগুলো সব করছি এই বৃদ্ধ বয়সে। আমি ট্রেনিং সার্টিফিকেট নিছি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিছি। তারপর যত ধরনের ইনজেকশন দেওয়ার আছে সবগুলো আমি নিজে শিখছি এই বয়সে। তবে আমি চাই দেশের প্রত্যেকটা বেকার ভাইরা তোমরা বেকার না থেকে এইসব পশুপালনের উপর তোমরা জোর দাও। আর ছাগল একটা খুব লাভজনক বিজনেস। আমি আজও বলছি ছাগল প্রতিপালন করলে একটা সংসার এমনিতেই চালানো যায়। আপনার ছাগলগুলো নিয়ে আনি করে দিয়েছে তাও এখন পর্যন্ত ওই তো 25 দিনের উপর হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা কটা পাচ্ছেন আপনার? বাচ্চা এখন পর্যন্ত আমি 8টা বাচ্চা পাইছি। হ্যাঁ দেখেন খুব সুন্দর বাচ্চা কিউট হয়েছে বাচ্চা 8টা বাচ্চা পাইছি। এবং বাচ্চাগুলোরও আপনার টাইম টু টাইম প্রতিপালন করতে হইব। হ্যাঁ, এবং বাচ্চা যাতে ঠান্ডা না লাগে এগুলো দেখতে হইব। বাচ্চাটা আপনার রৌদ্র দিতে হইব। রৌদ্র উঠলে যেমন দেখুন এখন শীতের সিজন, আমরা রৌদ্র সকালে বাইর করে দিচ্ছি, রৌদ্র যেহেতু উঠছে। রৌদ্র না উঠলে আমরা ঘরের মধ্যেই রাখি। মাঝে মধ্যে ঘরের ভিতরে একটু রাত্রেবেলা যদি বেশি ঠান্ডা পড়ে আমরা একটু লাকড়ি দিয়া বা কাঠের খড়ি দিয়া একটু আগুনও জ্বালাই দিই যাতে ওদের ঠান্ডা না লাগে। আপনাদেরকে বহুত বহুত ধন্যবাদ থাকলে ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্য। হ্যাঁ, আর আপনাকে দয়া করে একটা কথা কই, ভিডিও যদি ভালো লাগছে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে দাদা, ওকে, শিওর, গুড লাক।